প্রিয় দর্শক, আমার সালাম গ্রহণ করবেন। অনেকদিন পর আমি আগাছা চ্যানেলে আবার আসলাম। কেন আসছি? দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে যেভাবে রাজনৈতিক পরিবেশ তৈরি হচ্ছে। আজ 17 জুলাই 2025, গতকাল 16 জুলাই 2025 বুধবার গোপালগঞ্জ জেলায় বাংলাদেশ নাগরিক পার্টির সমাবেশকে ঘিরে যে ধরনের উত্তেজনা, সহিংসতা, সংঘর্ষ হয়েছে, তাতে দেশের জনগণ পুরোপুরি একটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে যে কি হচ্ছে দেশে। আমার বলতে, আমরা তো আর রাজনীতি করি না, দেখি, সংবাদপত্র পড়ি, চ্যানেলগুলি দেখি, তার থেকে আমরা যা পাই। এনসিপি একটা নতুন রাজনৈতিক দল, তারা তো এখনো আতুরে গড়ে, আর তাদের মধ্যে তো কোনো অভিজ্ঞ রাজনীতিবিদও নেই। দল গঠন করছেন এখনো 1 বছর হয়নি। তারা রাজনীতির বোঝেনি কি? আর রাজনীতি বুঝতে হলে তো আশেপাশে যারা বর্ষিয়ান রাজনীতিবিদ থাকেন তাদের কাছ থেকেও টিপস নিতে হয়। তারা জেলায় জেলায় পথ সেবা করছেন বা জেলায় জেলায় জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করছেন। তা আসলেই ভালো দিক, কিন্তু বুঝতে হবে আমার রাজনীতি কোন জেলায় কিভাবে কখন যেতে হবে। গোপালগঞ্জ জেলা, গোপালগঞ্জ বাংলাদেশ আওয়ামী লীগের ঘাঁটি, আমরা সবাই জানি। বগুড়া বিএনপির ঘাঁটি, রাজশাহীর দিকে জামায়াতের ঘাঁটি, রংপুরে জাতীয় পার্টির ঘাঁটি। যেসব এলাকায় যে দলটির সমর্থন বেশি, সে জায়গায় তো অন্য দল যে সমাবেশ করতে গেলেও বা যে কোনো দলের রাজনীতি কর্মসূচি পালন করতে গেলে অবশ্যই তাকে ওই ধরনের একটা সিকিউরিটি নিয়ে যেতে হয়। সিকিউরিটি বলতে আমি বোঝাতে চাচ্ছি পুলিশ নয়, প্রশাসন নয়। আপনার জনপ্রিয়তা কতটুকু, সেখানে গেলে কোনো ধরনের পরিস্থিতি অর্থাৎ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে সেটা আপনি সামাল দিতে পারবেন কিনা সেটা বিবেচনা করে তবে তো যেতে হবে। আপনাদের কি দরকার ছিল? আমি এনসিপি দলটিকে বলছি, কি দরকার ছিল আপনাদের এই মুহূর্তে গোপালগঞ্জ যাবার জন্য? তাতে কি লাভ হলো? 4টি মানুষের জীবন প্রদীপ নিভে গেল। এটার দায় কে নিবে? এটার দায় নিবে কে?
যে 4 জন মানুষ মারা গেল, দীপ্ত সাহা, রমজান আলী, সোহেল রানা, ইমন তালুকদার, আহত শতাধিক, অনেকেই গুলিবিদ্ধ হয়েছে। এগুলো পুলিশের গুলি, সেনাবাহিনীর গুলি। কেন? তাহলে কি লাভ হলো? সেই আমলে যে অবস্থা, সেই অবস্থায় তো আরম্ভ হলো। পুলিশ গুলি করছে, 4 জন মানুষ মারা গিয়েছে। তাহলে কেমন বাংলাদেশ আমরা গড়তে চাচ্ছি? এনসিপি নেতাদের বলছে, আপনাদের কে বুদ্ধি দিয়েছে? কি জন্য যেতে হবে এখনই গোপালগঞ্জ? আপনারা 64টি জেলা, 63টি জেলা সফর করুন, আপনাদের জনপ্রিয়তা বাড়ান। কিন্তু গোপালগঞ্জ যেহেতু আওয়ামী লীগের ঘাঁটি, সেখানে তো আপনাদের এই মুহূর্তে যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না। আর গোপালগঞ্জ আপনাদের দরকারই কি? আপনারা জনপ্রিয়তা বাড়ান, আরো 63টি জেলা আছে, যান ওইদিকে। পরে না হয় সময় ভালো হলে গোপালগঞ্জ যেতেন, কিন্তু এখনই আপনাদের গোপালগঞ্জ যেতে হবে, সভা করতে হবে। আর সেখানে গেলে যে একটা সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হবে, এটা তো আপনাদের জানা অবশ্যই। কে না জানে? কারণ আপনারাই ছাত্র জনতা মিলেমিশে হাসিনা সরকারকে হটিয়ে দিয়েছে, এবং সেই হাসিনার জন্মস্থান, বঙ্গবন্ধুর জন্মস্থান, সেখানে গেলে কি গোপালগঞ্জের মানুষ আপনাদের সঙ্গে খুব ভালো আচরণ করবে? তা আপনারা কেমন করে চিন্তা করবেন? বিভিন্ন চ্যানেল অনুযায়ী দেখতে পেলাম জনগণ নেমে আসবে। গোপালগঞ্জের জনগণ কি আপনাদের পক্ষ হয়ে নেমে আসবে? আমার তো মনে হয় গোপালগঞ্জের 95% ভোটারই বা মানুষই নৌকার। আপনারা কিভাবে চিন্তা করলেন যে গোপালগঞ্জের সাধারণ মানুষ আপনাদের জন্য নেমে আসবে রাস্তায়? পুলিশ কিভাবে দেবে আপনাদের নিরাপত্তা? কত প্লাটুন পুলিশ আছে গোপালগঞ্জে? আশেপাশে জেলা থেকে কতগুলি পুলিশ আনতে পারবে? আবার আশেপাশের জেলা থেকে যে পুলিশ আনবে, ওইসব জেলায় যদি এমন বিশৃঙ্খলা ঘটে যায়, কে দিবে তার নিরাপত্তা? এগুলি তো ভাবতে হবে। আপনারা সরকারের শক্তি নিয়ে জনসভা করবেন, পুলিশ প্রশাসন দিয়ে জনসভা করবেন, তাহলে কিসের রাজনীতি? পুলিশ প্রশাসন কেন আপনাদের নিরাপত্তা দিবে? আপনারা জনপ্রিয়তা অর্জন করুন, আর সেই জনপ্রিয়তা অর্জন করতে এখনই গোপালগঞ্জে প্রবেশ করতে হবে, আপনাদের সভা করতে হবে। কোনো দরকারই ছিল না। কি পেলেন? শতাধিক মানুষ আহত হল, একটি বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হল, 4 জন তাজা প্রাণ চলে গেল। আপনাদের কি অর্জন হলো? আর আওয়ামী লীগের বা কি হবে? আওয়ামী লীগের ওইসব নেতা তো দেশে নাই, সাধারণ মানুষ, আওয়ামী লীগের কর্মী। তো তারা না হয় পুলিশ প্রশাসনের ভয়ে কিছুদিন লুকিয়ে থাকবে। কারো গায়ে তো আওয়ামী লীগ বা কোনো মার্কা সিল মারা থাকে না। পরিস্থিতি শান্ত হলে আবার তারা ফিরে আসবে। কিন্তু এই পরিস্থিতিটা কেন সৃষ্টি করলেন? আমি তো বলবো এনসিপির 80% এই জায়গায় দায়বদ্ধতা নিতে হবে। তাদের কোনো প্রয়োজনই ছিল না এই মুহূর্তে গোপালগঞ্জ যাওয়া।
আপনারা বলছেন বাংলাদেশ গড়তে গোপালগঞ্জের নিপীড়িত জনগণকে উদ্ধার করতে। গোপালগঞ্জের নিপীড়িত জনগণকে আপনাদের কাছে সাহায্য চাইছে যে আপনারা এসে আমাদের উদ্ধার করেন। তাই একজন নেতা বলছেন এনসিপি গোপালগঞ্জে নাকি দেশের বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগ নেতা এসে যুক্তি মেরে বসে আছে। আরে ভাই, আপনারা জানেন বসে আছে, গোপালগঞ্জবাসী আছে, সঙ্গে যদি বিভিন্ন জেলা থেকে বিভিন্ন নেতা কর্মীরা এসে বসে থাকে, তাহলে আপনাদের এতটুকু বোঝা উচিত ছিল যে আমরা সেখানে গিয়ে সামাল দিতে পারবো কিনা। যে আওয়ামী লীগ এত বছর পুরানা দল, তাদের জনপ্রিয়তা আছে। যে বিএনপি অনেক বছরের পুরানা দল, তাদের জনপ্রিয়তা আছে। জামাত পুরানা দল, তাদের জনপ্রিয়তা আছে। জাতীয় পার্টির জনপ্রিয়তা আছে। কিন্তু আপনাদের কি আছে? আপনাদের তো বয়সই 1 বছর হয়নি, বয়স হয়নি আতুরে ঘর। এখনই যে ওই বলে না, আগুনে যে যদি হাত দেন, আঙ্গুল দেন, তাহলে তো করবেই, দরকারই ছিল না এখন। যাই হোক, আমরা সাধারণ জনগণ, আমি একজন সাধারণ মানুষ, এই হিসাবে মনের একটা আকুতি যে আপনারা এভাবেই দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করবেন। কারণ আপনারা যথায় তথায় বুঝে না শুনে পথসভা করবেন। এতে করে দেখা যাচ্ছে যে একটা বিশাল ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাচ্ছে দেশের মধ্যে। দিনে দিনে এই বিশৃঙ্খলা বাড়ছে। এভাবে তো জনপ্রিয়তা অর্জন করা যায় না। আপনারা মানুষের অন্তরে প্রবেশ করবার চেষ্টা করুন, কিভাবে এনসিপিকে জনপ্রিয়তা বাড়ানো যায়, ভোটার বাড়ানো যায়। সেটা এক গোপালগঞ্জে না, 63টি জেলা রয়েছে। আরো এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে না। আমি এই জন্য বলছি, বিশৃঙ্খলা সৃষ্টি আপনাদের কারণে হচ্ছে। আপনাদের এই জায়গায় যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না এখন পথসভা করবার জন্য। আশা করি সৃষ্টিকর্তা আপনাদের অন্তরে ভালো কিছু প্রবেশ করাবে, যাতে আপনারা সুস্থ রাজনীতি শিক্ষা নিয়ে জনগণের অন্তরে প্রবেশ করতে পারেন। একমাত্র জনগণের ভালোবাসা দিয়ে ভোট পাওয়া যায়, রাজনীতি করা যায়, সরকার গঠন করা যায়। ধন্যবাদ সকলকে। সৃষ্টিকর্তা সকলের মঙ্গল করুন।